তো দর্শক, আমরা এখন মাঝগ্রামে অবস্থান করছি। মাঝগ্রামের একটা ধানের জমিতে। এটা নতুন একটা জাত এই গ্রামের জন্য। ইতিপূর্বে এই জাতটা অনেক আগেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিয়েছিল, কিন্তু আমাদের এই মাঝগ্রামে প্রথম এই ধানটা চাষ করা হলো। নাম হচ্ছে বৃধান 81। বৃধান 81 একটা স্বল্প মেয়াদী ধান, স্বল্প জীবনকাল বিশিষ্ট ধান। এই ধানটা মানুষের ধারণা ছিল যে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়, কিন্তু এইবারকার মাঠের চিত্রটাই যেন পাল্টে দিয়েছে এই বৃধান 81। ধানটা এত সুন্দর ধান হয়েছে, কোনো রোগ নাই, কোনো বালাই নাই, কোনো পোকামাকড়ের আক্রমণ নাই। আমরা সেখানে আজকে নমুনা শস্য কর্তন করলাম। দেখি কিছুক্ষণ পরে আমরা হয়তো ফলাফল জানতে পারবো যে কত মন হারে ফলন যাবে। তো আমরা কৃষকের থেকে যদি একটু শুনতে চাই যে বৃধান 81টা তো আপনারা করতেই চাইছিলেন, আমি আপনাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বললাম যে বৃধান 81টা আপনি করেন। এটা স্বল্প জীবনকাল বিশিষ্ট ধান, অল্প দিনে ধানটা হয়ে যাবে। তো জালাল ভাই, আপনি কেমন বুঝলেন এই ধানটা মাঠে কেমন হলো? এই ধানটা আবাদ করায় দেখলাম একদিক দিয়ে ভালো আছে, সেটা হচ্ছে কি ধানটা খুব তাড়াতাড়ি এসে যায় এবং ধানটার জীবনকাল খুব অল্প। যদি ধানটা লাগানো হয়ে গেছে আমাদের একটু লেটে, যদি আগে লাগাতাম তো হয়তো বা এই যে লেয়ার শর্ট হয়ে গেছে, পানির সমস্যা, এটা আমাদের হতো না। কিন্তু তবুও খুব তাড়াতাড়ি ধানটা হয়েছে এবং ধানটা খুব ভালো বলে মনে হচ্ছে। এখন ফলন দেখা যাক কেমন আছে। তো আপনারা কি এটার বীজ মানে রাখতে চাচ্ছেন নাকি? এটা বীজ রাখতে চাচ্ছি, বীজ রেখে এটা আগামীতে আবাদ করবো। এটা যদি আগামীতে আপনাদের আমি প্রদর্শনী আকারে বা অফিস থেকে যদি নাও দেয়, তাও আপনারা তো এই এলাকার মাঠের কৃষক যারা ধান রোপণ করেছে, অন্যান্য জাত বৃধান 29 বেশি, তারপরে হাইব্রিড ধান করেছে বা 89 ধান করেছে, সেই তুলনায় বৃধান 81টা আপনার সবাই কেমন বলছে? অন্যান্য কৃষক লালপুরটা অত্যন্ত খরা প্রবণ এলাকা। এখানে এমনিতেই বৃষ্টিপাত কম হয়, তারপরেও এখানে পানির লেয়ারটা কিন্তু অনেক নিচে থাকে, যার কারণে যেগুলো দীর্ঘ জীবনকাল বা বেশি জীবনকালের ধান, 160 দিনের ধান, সেগুলো কিন্তু শেষের দিকে যায় আর পানি দিতে পারে না। সেখানে কিন্তু ফলনের অনেক একটা সমস্যা হয়ে যায়, ফলনে মার খায় যায়। সেই ক্ষেত্রে কিন্তু বৃধান 81টা খুব স্বল্প মেয়াদী ধান। এখানে পানির আপনার অত পানিটা শেষে অত পানির প্রয়োজন হয় না, দ্রুত পেকে যায় ধানটা। এবং ধানটা যদি আমরা একটু কাছে থেকে দেখাই, সম্মানিত দর্শক আপনারা যারা দেখছেন, বৃধান 81টা দেখেন কি পরিমাণ ধান হয়েছে। প্রত্যেকটা শীষ একবারে সোনার কালার, সোনার যে রং, সেই রঙের ধান। একটা ধানের গায়ে কোনো মানে স্পট নাই, কোনো রোগ বালাই চিহ্ন নাই, কোনো একবারে গোড়া পর্যন্ত ফ্রেশ, একবারে ফ্রেশ, কোনো রোগ নাই, বালাই নাই, কোনো কিছু নাই। বাম্পার ফলন হবে বলে আমরা ধারণা করছি। তো আগামীতে যারা আপনারা স্বল্প মেয়াদী ধান করতে চান, এই ব্লাস্টের ভয়ে যে 81 ধানটা আপনারা করতে চান না বা করতে চান না, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে 81 ধানটা অবশ্যই ব্লাস্ট রোগে আক্রান্ত হয় না। এটা যদি আপনার শুরুর দিকেই যখন আমরা ইউরিয়া উপরে প্রয়োগ করি কাঁচস্তরের দিকে, তখন আপনার যদি এটা একটা অ্যামিস্টার টপ ছত্রাকনাশক স্প্রে করে দিলে কিন্তু ধানের কালারটা যেমন সুন্দর হবে, অপরদিকে কি হবে যে আপনার কোনো ব্লাস্ট রোগে আক্রান্ত হবে না। তো সম্মানিত দর্শক যারা দেখেছেন এই ভিডিওটা, তারা অবশ্যই আগামীতে এই ধানটা চাষ করার চেষ্টা করবেন। তো অবশ্যই আপনাদের ভালো হবে বলে আমরা ধারণা করছি। ধন্যবাদ সবাইকে।